সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তারা রাজীব ব্যানার্জির নেতৃত্বে নেমেছে, কিন্তু সেই প্রচারে রামকৃষ্ণ পরমহংস ও মমতা ব্যানার্জিকে রাখা হয়েছে পাশাপাশি। অতীতে কোনোদিন ব্রাহ্মণদের আলাদা মিছিল হয়েছে কলকাতায় বা পশ্চিমবঙ্গের তো কোনোদিন শুনিনি, হয়তো হতে পারে, আমার জানা নেই। তবে রামকৃষ্ণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি রেখে তো কোনো ভুল করেনি, অন্যায় তো কিছু করেনি। কারণ তৃণমূল তো বলেই দিয়েছে যে সারদা দেবীর পুনর্জন্ম হয়েছে, তো সেই জন্য পাশাপাশি রেখে দিয়েছে। উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ নিয়ে সরাসরি দিল্লির দরবারে যাচ্ছে বিজেপি। নিজেদের গড় অক্ষত রাখতেই কি বঞ্চনার ইস্যুকে নির্বাচনী হাতিয়ার করতে চলেছে গেরুয়া শিবির? গেরুয়া শিবির বলে কিছু নেই। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের এই যে স্লোগান, এই বক্তৃতা আমি অন্তত 40 বছর ধরে শুনছি কেন। তা এখন এই কথা বলে যারা ক্ষমতায় এসেছিলেন, সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা তৈরি করেছিলেন। তার কোনো বাজেটের অ্যালোকেশন কি আছে সেটা সকলের জানা। বলেছিলেন কোনো মন্ত্রীকে পাবার জন্য আর কলকাতায় আসতে হবে না, নিয়ম করে মন্ত্রী, সচিব সবাই বসবে উত্তরকন্যায়। কি হয়েছে সেটাও সকলে জানেন। উত্তরবঙ্গ অবহেলিত আছে, স্বাভাবিকভাবেই তার উন্নয়নের দাবি নিয়ে যদি সেখানকার বিধায়করা এবং আমাদের গোটা পার্টি যতক্ষণ না পর্যন্ত সরকারে আসছে, কেন্দ্রের দরবারে গিয়ে থাকে, এটাই তো পদ্ধতি। মন্তব্য, এই দা কিনে তিনি বলেছেন যে এই দা দিয়েই সব সম্ভব। দিলীপ ঘোষের এই বারবার আক্রমণাত্মক হয়ে ওঠা নিয়ে কি বলবেন? না, দিলীপ ঘোষ আক্রমণাত্মক হয়ে উঠছেন না, দিলীপ ঘোষ ডিফেন্ড করতে চাইছেন। দিলীপ ঘোষ মুটিও কিনতে পারতেন, দিলীপ ঘোষ দা কিনেছেন, কুড়ুলও কিনতে পারতেন। এখন এটা কিনে যদি উনি বোঝাতে চান যে যেভাবে পশ্চিমবঙ্গে তো কোনো কারণ নিরাপত্তা নেই, যেভাবে কেটে বাঁচিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে 30% মুর্শিদাবাদে, তাহলে কি করে বাঁচবে? সেখানকার মহিলাদের কাছে রাখতে হবে অস্ত্র। এটাই দিলীপ ঘোষ হয়তো বোঝাতে চেয়েছে। নিরপেক্ষতা নিয়ে, পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠছে, এই টাকা উঠবে, এটা উঠবেই, ওঠাটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, তারা তদন্ত করুক, রিপোর্ট আসতে দিন, তারপরে সরকার যা করার করবে। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি, কিন্তু যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তিনি যদি দোষী হন, তাহলে সেটাও ভারতবর্ষের মানুষ দেখবে। কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে, সেই সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না, জিরো টলারেন্সের নীতি।